জলটা একটু, জল তো তুমি আবার চাবিয়ে চাবিয়ে খাও না? আমি জল চাবিয়ে খাই না, চিবিয়ে খাও, সরি। চিবিয়ে। বুড়া মানুষ খালি কটা বাজে? কটা বাজে? বিকাল 3:30। এখন আমি ডিনার করি। কি করো? ডিনার অমৃত ভরত খুলে গেছে এটা। ট্রেনের খাওয়া। কি পনির নাকি? এই পনির না, ফুলকপি। ঘরের থেকে ভাত। এত কাঁচড়ার মতন লাগছে, দেখাচ্ছে ভাত। কিছু হবে না, কাঁচড়া কি প্যাকিং করে আনলে যেরকম হবে। এটা যখন আনছিলাম, তারপরে তেলটা দেখাও একটু। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, পুরো চামচটা দিয়ে তেলটা দিয়ে ভরবে নাকি? চা ছাঁকনি দিতে দেখো, এদিকে আসো। চা ছাঁকনি যদি থাকতো, এটাকে নিয়ে বোতলে রাখতাম, মাথায় কালকে তেল দেওয়ার মতন হয়ে যেত। মাথায় এগুলো তেল দিলে চুল 2 দিনে পড়ে যাবে। এটা কোথায় বলবো? এটা কিনটা মা তেল ছেঁকে ছেঁকে ফালানো হবে এখন। আর এটা তরকারিটা কি, এটা তো দেখাও। তরকারিটা কাঁচা পনির, সিদ্ধ মটরের তরকারি। সিদ্ধ মটরের তরকারি, যেটা সব গ্রেভিটা এটাকে বলে মটর পনির। কি মটর পনির? মটর পনির। যেটা আমরা কিভাবে দেখেছি, খালি পনির আর মটরকে দিয়ে। নট ব্যাড, খাও খাও। বাট এটা 1000 গুণ ভালো। এটা বিছানা করছে, ব্যস্ত বিছানা করতে। ঘরেও তো বিছানা করেই না। বিছানা যত এসি কম্পার্টমেন্ট আছে সবগুলো বেডশিট চেঞ্জ করার জন্য। কেন বলছি, এসিতে ঢুকলে বেডশিট গায়ে দিয়ে যারা ঘুমিয়ে থাকে, এরকম লাগে মুর্দা ঘরে এসে পড়েছি, লাশের ঘরে চলে এসেছি। চারিদিকে লাশ লাশ লাশ। হ্যালো এভরিওয়ান, জয় গুরু সবাইকে। তো আজকের থেকে শুরু হতে চলেছে আরও একটি জার্নি। তো সেটার জন্য চলে এসেছি দৌড়ে দৌড়ে কামাখ্যা রেলওয়ে জাংশনে, কারণ আমি সব সময় লেট করি। এটা আমি বদনাম এটার জন্যে, আমি সব সময় বকা খাই যারা আমার সাথে ট্রাভেল করে তাদের থেকে। তো সেটা নিয়ে আর এত বেশি তারিফ করে আমার লাভ নেই, লজ্জা লাগছে, কী যে বলবো। তো যাই হোক, স্টেশনে পৌঁছে গেছি, ট্রেনও রেডি আমাদেরকে নিয়ে যাওয়ার জন্যে, যেখানে আমরা যাচ্ছি সেইখানে। তো আজকে আমাকে না বোন দিয়ে গেছে স্টেশনে, থ্যাংক ইউ। আমাকে স্টেশনে তাড়াতাড়ি তাড়াতাড়ি এত ঠান্ডার মধ্যে স্কুটি চালিয়ে আমাকে স্টেশনে টাইমলি পৌঁছে দেওয়ার জন্যে ধন্যবাদ তোমাকে। তো স্টেশন থেকে ট্রেন ছেড়ে দিল, একদম অন টাইমে ছেড়েছে। যদি একটু লেট পৌঁছাতাম না স্টেশনে, আজকে আর যেতে পারতাম না, জার্নিও স্টার্ট হতো না, কিছু হতো। তো আজকের এই জার্নিতে আমার সাথে যাচ্ছেন বিশ্বজিৎ। তো আমরা দুজন মিলে চলে যাচ্ছি, রোহিত আমাদের সাথে জয়েন করবে আগামীকাল। ওরা চলে আসছে আগামীকাল সকালের ট্রেনে। আমাদেরও সেই ট্রেনে যাওয়ার কথা ছিল, বাট আমরা যেহেতু সিট কনফার্ম পাইনি, তাই সেই ট্রেনের টিকিট ক্যান্সেল করে আমরা চলে যাচ্ছি এই ট্রেনে। তো দেখতে পাচ্ছেন এদিকে আমাদের বিশ্বজিৎকে, উনি অফিস থেকে সোজা চলে এসেছেন স্টেশনে ট্রেন ধরার জন্য, কোনো মতে প্যাক করে চলে এসেছেন ডাইরেক্ট। অফিসের কাজও সম্পূর্ণভাবে শেষ করেননি, খুবই ব্যস্ত উনি। কিন্তু আমার তো খুব খিদে পেয়ে যাচ্ছে, তো বাড়ি থেকে নিয়ে চলে এসেছিলাম খাবার। তো খেয়ে নিচ্ছি আমি, কারণ আমি এই টাইমেই ডিনার করে নিই। তো ডিনার করা হয়ে গেছে। এদিকে আমাদের বিশ্বজিৎ খুব ব্যস্ত, উনি নিজের কাজে ব্যস্ত। কিন্তু আমার পেয়ে যাচ্ছে খুব ঘুম, একদম অবস্থা খারাপ। এমন মনে হচ্ছে যেন বিছানাটা রেডি করি এবং ঘুমিয়ে যাই, কিন্তু আমি ঘুমাতে পারবো না, কারণ আমারই খাবার হয়েছে, বিশ্বজিতের তো খাবার হয়নি। আর উনি তো বললাম যেহেতু অফিস থেকে বেশি কিছু অ্যারেঞ্জমেন্ট করতেই পারেনি, সোজা চলে এসেছেন স্টেশনে। কিন্তু উনি সাথে নিয়ে চলে এসেছেন সকালের বানানো ওনার কিছু ভাত, এবং সাথে খাবার জন্য তেমন কিছুই ছিল না। তাই আমরা সোজা চলে যাচ্ছি প্যান্টিকার্টে। প্যান্টিকার্টে যেতে যেতে এমন মনে হচ্ছিল যেন 7 সমুদ্র 13 নদী পার করে আমরা প্যান্টিকার্টে যাচ্ছি। যাকে জিজ্ঞেস করি সেই বলে এত দূর, কেউ বলে 5টা, কেউ বলে 3টা, কেউ বলে 10টা। তো যাই হোক, অনেকগুলো কম্পার্টমেন্ট পার করার পর আমরা ফাইনালি পেয়ে গেলাম প্যান্টিকার্ট, এবং প্যান্টিকার্টে এসে খাবার কিছু নিয়ে যাচ্ছি সাথে করে, যাতে উনি খাবার খেতে পারেন।
খাবারের যে অবস্থা হয়েছিল সেটা তো আপনারা ভিডিওর শুরুতেই দেখতে পেয়েছেন, সেটি ছিল আমাদের প্যান্টিকাটের খাবার। কিন্তু আমাদের বিশ্বজিৎ বললেন ওনার অনেক ভালো লেগেছিল। যাই হোক, এতগুলো কম্পার্টমেন্ট আবার ক্রস করার পরে আমরা নিজেদের সিট পর্যন্ত কখন যে পৌঁছাবো সেটার কোনো ঠিক নেই। কারণ আসার সময় কেউ বলছিল 5টা কম্পার্টমেন্ট, কেউ বলছিল 10টা, কিন্তু আমার মনে আছে আমরা মনে হয় নিয়ার অ্যাবাউট আমরা 12টা কম্পার্টমেন্ট ক্রস করে এসেছিলাম। তো প্যান্টিকাট থেকে খাবার নিয়ে আসার পরে খাবার দাবার হয়ে গেল। তো খাবার দাবারের পর্ব শেষ করার পরে এখন হলো ঘুমাবার পালা। যে কতক্ষণ থেকে যে অপেক্ষা করছিলাম কখন ঘুমোবো। তো ফাইনালি চলে এসেছি নিজের সিটে, বিছানা রেডি করে নিয়েছি। এখন হলো আমি সোজা ঘুম দেব। তো চলুন, আপনাদের সকলের সাথে দেখা হবে আগামীকাল আরও একটি নতুন ব্লগের সাথে। বাই বাই, গুড নাইট, জয় গুরু সবাইকে।